কি বাঙালিরা, তরকারিটা দেখে জিভে জল চলে আসলো তো। একবার ইমাজিন করো তো তোমরা, এই শীতের দুপুরে রোদে বসে ধোয়া ওঠা ভাতের সাথে এই সিজনের সবজি সিম দিয়ে জ্যান্ত মাছের ঝোল, বেশ ব্যাপারটা জমে যাবে, তাই না? তো বন্ধুরা দেখো, এখানে আমি সিম আর আলু ধনেপাতা এগুলো কেটে ধুয়ে রেখেছি। এদিকে মাছও ধোয়া কমপ্লিট, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আগুনটা জ্বালিয়ে নিই, তারপরেই রান্না তো শুরু হবে, তাই না? সো হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আর একটা নতুন রান্নার ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এইগুলো বেটে তরকারিতে দেওয়া হবে। তো বাটার আগে আমি মাছটা আগে ভেজে নিই। দেখো, আমি গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মাছ আমি এখানে ভেজে নেব উল্টে পাল্টে। বন্ধুরা, মাছগুলো না খুব কড়া করে ভাজতে হবে না, মাঝে মাঝে ভাজলেই হবে। খুব বেশি কড়া করে ভাজলে খুব টেস্ট হয় না মাছের তরকারিতে দিলে, আর জ্যান্ত মাছ গুণটা আরোই নষ্ট হয়ে যায়। তো দেখো, আমি মাছগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে ভাজে নিই। 4-5 পিস দিয়েছি। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে তুলে নেবো মাছগুলো। আর ওইদিকে আমি সেগুলো দেখিয়েছিলাম তোমাদের, আদা কাঁচা লঙ্কা আর জিরে, সেগুলো চলো বেটে নেওয়া যাক। বেটে তরকারির জন্য রেডি করে নিই। বন্ধুরা দেখো, আমার আদা কাঁচা লঙ্কা আর জিরে তিনটেই বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভাজা হওয়ার পর এগুলো আমি তুলে নেব। বন্ধুরা দেখো, আমার সিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা ভালো করে পুড়ে গেলে এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে আলু। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তেলটা একটু কালো হয়ে গেছে, পুড়ে গেছে। কারণ এক হাতে নিজে ভিডিও করা তো খেয়াল করতে পারিনি, তোমরা এটা ইগনোর করো। তো দেখো, আমার আলুটা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা, হলুদ, নুন। এবার এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আলুটা কষিয়ে নেব, তরকারি তো হবে পরে। ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা। তারপরে এটা ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে, নাহলে মশলার কাঁচা গন্ধ আসলে ভালো লাগবে না তরকারিটা। তো বন্ধুরা দেখো, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তরকারিটা ফুটে উঠেছে। তরকারিটা ফুটে ওঠার একটু পরে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা সিমগুলো। ঠান্ডা জলের মধ্যে তোমরা সিম দিয়ে দিও না, তরকারিটা ফুটলে তাহলে দিলেই ভালো হবে। আর আগে তো সিমটা ভাজা হয়ে গেছে, আর খুব আগে যদি সিমটা দিয়ে দাও তাহলে ওটা গলে যাবে, ভালো লাগবে না। তাই তরকারিটা ফুটে ওঠার পর আমি সিমটা দিয়েছি। সিমটা দেওয়ার পর কিছুক্ষণ ফোটার পরেই আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করার পর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তরকারিটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের এই রান্নার রেসিপিটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু বাড়িতে বানাতে ভুল করো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।